আসসালামু আলাইকুম, আমি আসলাম। পেশায় আমি একজন উবার ড্রাইভার। আজ আমি আপনাদের নিকট যে ঘটনাটি শেয়ার করব সেটা প্রায় 6 বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। সালটা হবে 2019। আমি শুদ্ধ গ্র্যাজুয়েশন শেষ করার পর বেকার বেশে বাসাতেই বসেছিলাম। বেকারত্বের এই সময়ে আমাকে আমার চাকরিজীবী বন্ধু বান্ধব এবং আমার মা বাবার কাছ থেকেও অনেক কথা শুনতে হয়েছে। এত ধিক্কারজনক কথাবার্তাও শুনেছি। ভাবলাম যে এভাবে বসে না থেকে বরং কিছু একটা করা যাক, কিছু টাকা কামাতে পারি, আমার শরীর থেকে বেকারত্বের এই ব্যাগটাও যেন চলে যায়। আমার বাবা একজন বেসরকারি চাকরিজীবী ছিলেন। একটি স্বনামধন্য কোম্পানিতে উনি সিনিয়র ম্যানেজার পোস্টে দায়িত্বরত ছিলেন। খুব বেশি টাকা পয়সা না থাকলেও কম ছিল বলবো না। আমি খুব কষ্ট করে আব্বুর কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য অনুমতি নিলাম এবং এও বললাম যে গাড়ি কেনার জন্য উনি আমাকে যত টাকাই দেন না কেন আমি সেটা পরিশোধ করব। আমার আব্বু বুঝতে পারলেন যে ছেলে আসলে এবার কিছু করতে চাইছে। আমার কথা আর আবদার শুনে টাকা ফেরত দেওয়ার কন্ডিশনে উনি আমাকে গাড়ি কেনার টাকা দিয়ে দিলেন। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ। প্রায় 1 মাস পর আমি আমার পছন্দ মতো একটি গাড়ি পেয়ে গেলাম এবং কাগজপত্র সব চেক করে নিজের নামে গাড়িটি কিনে নিলাম। গাড়ি কিনে নিজের হাত আরো একবার ঝালিয়ে নিয়ে আমি গাড়িটি উবারে রেজিস্টার করলাম। আমি আমার কাজটা আসলে উপভোগ করছিলাম। তাছাড়া যেহেতু নতুন নতুন কাজ, সেহেতু আমি প্রায় প্রতিদিন 12 ঘন্টা গাড়ি চালাতে শুরু করলাম। তখন প্রায় 1 মাস হবে আমি উবারের আন্ডারে গাড়ি চালাচ্ছি। সব ঠিকঠাক ছিল, টাকাও কামাচ্ছিলাম, বেকার নই। সব মিলিয়ে বেশ ভালোই যাচ্ছিল দিন। যদিও আমার বন্ধুরা আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেছে যে রাতে গাড়ি চালানো ঠিক নয়, কিন্তু আমি তাদের কোনো কথাই শুনিনি। কারণ আমার রুটিনে ছিল দুপুর 12টায় ঘুম থেকে ওঠা, যার জন্য আমার মা প্রায় সময় আমাকে নবাবের বাচ্চা বলে গালাগাল করতেন। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বের হতে হতে বিকেল 4টা বেজে যেত। তারপর আমি বিকাল থেকে রাতে কাজ করে প্রায় ভোর 4টায় বাড়ি ফিরতাম। কিন্তু সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে শুক্রবার ও শনিবার রাতে আমার রুটিন একটু বদলে যেত। কারণ এই 2 দিন রাত 12টার দিকেই আমি সাইন আউট করে ফেলতাম। সেদিন ছিল শনিবার, যেই রাত আমার জীবন বদলে দিয়েছিল এক নিমেষেই। শনিবার রাত 12টায় আমি আমার নিয়ম মতো সাইন আউট করে দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা রাইড রিকোয়েস্ট এলো এবং আমি ভুলবশত না চাইতেও সেই রাইড অ্যাকসেপ্ট করে ফেললাম। এই সময়ে এই রাইড অ্যাকসেপ্ট করার জন্য আমি আফসোসও করেছিলাম, কিন্তু যদি আমি এই রাইডটি ক্যান্সেল করতাম তাহলে আমার রেটিং খারাপ হয়ে যেত। সুতরাং আমি ভাবলাম যে এই রাইডটা শেষ করে তারপর সাইন আউট করে দেব। প্যাসেঞ্জার পিক আপ পয়েন্টে পৌঁছালাম, তখন দেখলাম একজন বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হয়ে এসে গাড়ির দরজা খুলে আমার পাশে এসে বসে গেলেন। ওনার চেহারা দেখে ওনাকে বেশ চিন্তিতই লাগছিল আমার কাছে। আমি ওনার কাছে জানতে চাইলাম যে ওনার সাথে আর কেউ আছে কিনা। যেহেতু উনি ফ্রন্ট সিটে বসেছেন আমার সাথে, উনি মাথা ঝাঁকিয়ে উত্তর দিলেন, হ্যাঁ আছে। আমি অপেক্ষা করতে লাগলাম। কয়েক মিনিট পর একজন মহিলার সাথে একজন যুবতী মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো। ফ্রন্ট সিটে সেই বৃদ্ধ ব্যক্তিটিকে দেখে ওনারা 2 জন এসে গাড়ির পেছনের দরজা খুলে ভেতরে বসে গেলেন। ওনারা বসার পরপরই আমার গাড়িটা যেন ওনাদের ভারে একেবারে নিচে বসে গেল। আশ্চর্য, এমন তো কখনো হয়নি। ওনারা তাতে হেলথি ওড়ান, তাহলে গাড়িরই অবস্থা কেন? যাই হোক, 7-5 ভাবলাম না, কিন্তু ওনারা গাড়ির পেছনে এমন ভাবে বসে গেলেন যেন ওনাদের খুব তাড়া। ওনাদের কিছু জিজ্ঞেস করলেও ওনারা উত্তর দিচ্ছিলেন না। আমি মনে মনে ভাবলাম, এ এক বিপদে পড়লাম আল্লাহ। আমি লুকিং গ্লাসের পেছনের দিকে নজর দিয়ে দেখলাম যে সেখানে শুধু একজন যুবতী মেয়ে বসে আছে, যাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। মেয়েটির পাশে একজন মহিলা, যার অবস্থা দেখেও মেয়েটির মতোই মনে হচ্ছিল, খুব টায়ার্ড। এমন অবস্থায় আমি কখনো সামনে বসা আঙ্কেলকে দেখছিলাম, আবার কখনো পাশে বসা মহিলাটিকে। আমি একদমই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। ওনাদের এমন বেহাল দশাই বা কেন? আমার উবার ড্রাইভিং ক্যারিয়ারে এমন অদ্ভুত প্যাসেঞ্জার আমি আজ কখনো পাইনি। অগত্যা আমি বিসমিল্লাহ পরে প্রথমে গাড়ির ডোর লক করে স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট হলেও গিয়ার অনুযায়ী যেমন স্পিড থাকার কথা সেটা পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন রিক্সা আমার গাড়িকে খুব সহজেই অতিক্রম করে চলে যাবে। প্রথমে আমার মাথায় এটাই আসছিল যে হয়তো গাড়িতে কোনো মেকানিক্যাল বা কোনো ধরনের কোনো ঝামেলা রয়েছে, অথবা অন্য যে কোনো ধরনের সমস্যা হয়তো হয়েছে। আমি খুবই কষ্টে গাড়িটা এক্সিলারেট করছিলাম। আমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও একদম নতুনই ছিল বলতে গেলে, এবং আমি এটা কেনার পরে ভালোভাবে সার্ভিসিং করিয়ে নিয়েছিলাম। আমি একদমই বুঝতে পারছিলাম না এই মুহূর্তে আমার সাথে কি ঘটছে। আমার পাশে থাকা আঙ্কেল, তিনি হয়তো আমার সমস্যাটা বুঝতে পেরেছিলেন। উনি বারবার পেছনের মেয়েটির দিকে তাকাচ্ছিলেন।
উনি কি আমার সমস্যা বুঝেছিলেন নাকি মেয়েটার? হাল্লা মালুম। হঠাৎ আমাকে বললেন, কিছু বাবা, তোমার গাড়িতে কি কোনো কোরআনের সূরার ক্যাসেট আছে? এখানে বলে রাখা ভালো, আমার পরিবারটি বেশ ধর্মপ্রাণ ছিল। আমরা সকলে আল্লাহর হেদায়েতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আর আমি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই দাড়ি রাখতাম। যখন কোনো প্যাসেঞ্জার থাকতো না তখন আমি এক মনে গাড়িতে অডিও প্লেয়ারে কোরআন ছেড়ে দিতাম, মন দিয়ে শুনতাম। কিন্তু কাস্টমারের অনুমতি ছাড়া আমি কখনোই সিটি প্লেয়ার ব্যবহার করতাম না। যখন সেই আঙ্কেল নিজে আমাকে কোরআনের আয়াত চালানোর জন্য অনুরোধ করলেন, তখন আমি হালকা সাউন্ডে কোরআন চালিয়ে দিলাম। আশ্চর্যজনক ভাবে কোরআন ছাড়ার পর থেকে আমার গাড়ি ধীরে ধীরে একদম হালকা হতে লাগলো এবং এক পর্যায়ে আমার গাড়ি ও গাড়ির পরিবেশ একেবারে স্বাভাবিক হয়ে গেল। আমি একটু হাঁপ ছেড়ে সেই যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিলাম। ভাড়া নিয়ে সেখান থেকে চলে আসার সময় সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, বাবা, যদি তুমি আবার এদিকে আসো তাহলে আমাদের আবার নিয়েছো। আসলে বাবা, আমরা এখানে মাত্র 15 মিনিট থামবো। আমি কিছুক্ষণ ভাবলাম, যেহেতু আমার বাড়ি যাবার রাস্তায় তাদের বাড়িটিও পড়ে, সেহেতু 15 মিনিট থামাই যায়, মাত্র 15 মিনিটের ব্যাপার। তাহলে ওনাদের নিয়ে যাওয়া যায়, ফেরার সময় পেট্রোলও নিতে পারবো। আমি ওনাদের বললাম, জি আঙ্কেল, আমি অপেক্ষা করছি। আমার কথা শুনে বৃদ্ধ লোকটি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ওনাদের 3 জন একটা মাদ্রাসার ভেতরে চলে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম। 15-20 মিনিট পর ওনারা বের হয়ে এলেন। ওনাদের গাড়িতে তুলে আমি ওনাদের বাড়িতে নামিয়ে দিতে গেলে সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, বাবা, যদি কিছু মনে না করো তবে আমি তোমার গাড়িটিকে প্রাইভেটলি রেন্ট করতে পারি? আমি বললাম, জি অবশ্যই পারেন। তখন উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি কাল রাত 8টায় আবার আমাদের বাসায় আসবে। আমাদের রুট সেম থাকবে, মানে এই মাদ্রাসায় গিয়ে আবার ফিরে আসা। আর তোমার যে বিল হয়েছে বা যা হবে তার দ্বিগুণ আমি তোমাকে দেব। আমি ওনার কথা রাজি হয়ে গেলাম এবং পরের রাতের জন্য ওনাদের প্রাইভেট ড্রাইভার হয়ে গেলাম। পরদিন রাত ঠিক 8টায় আমি ওনাদের বাড়ির সামনে পৌঁছে গেলাম। মিলে গাড়িতে উঠে বসে পড়লেন আর যেমন প্রথমবার হয়েছিল আবারও তেমন শুরু হলো। আমার গাড়ি আবারও কোনো এক অজানা ভারের কারণে নিচে বসে গেছে। সেই বৃদ্ধ লোকটি এবার গাড়ির অডিও সিস্টেমে নিজেই কোরআন ছাড়লেন। উনি কোরআন ছাড়ার পর আগের দিনের মতো গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আমার মনের কৌতূহল থাকলেও কোনো জাদু বা জিনের বিষয়ে কোনো ভাবনাই ছিল না, বরং আমি ভাবছিলাম যে কোনো কারণে হয়তো আমার গাড়ি কোনো সমস্যা হচ্ছে, মেকানিক দেখালে ঠিক হয়ে যাবে। আর আঙ্কেল যিনি কোরআন শুনছিলেন ওনাকে দেখে আমি ভাবছিলাম বৃদ্ধ লোকেরা হয়তো আল্লাহর রাস্তায় থাকতে চায় তাই কোরআন শুনছেন, আর তারা এমনিতেই এটা শুনতে পারে, কোনো অস্বাভাবিক কিছু না। যাই হোক, এরপর আমি ওনাদের আগের রাতের মতো মাদ্রাসায় নামিয়ে দিলাম এবং বাইরে অপেক্ষা করতে লাগলাম। সেদিন আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগলো। মাদ্রাসা থেকে বের হয়ে এসে ওনারা গাড়িতে বসলেন। যেমন আমি আপনাকে আগেই বলেছি, আমার পরিবার খুব ধর্মপ্রাণ ছিল, তাই আমি চেষ্টা করতাম কোনো মহিলার দিকে না তাকাতে। যদি ভুলবশত কোনো চোখ পড়তো তাহলে সেটা আল্লাহ আমাকে যেন মাফ করে দিয়ে থাকেন সেই জন্য প্রার্থনা করতাম। কিন্তু আমি কখনো ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকাইনি। কিন্তু যখন ওনাদের 3 জন গাড়িতে এসে বসলেন তখন ওনাদের হাতের দিকে চোখ পড়লো। ওপর দিকে তাকাতেই আমার চোখ সেই মেয়েটির উপরে পড়লো। তার চোখ ঘুরে এত বেশি জল করছিল, মনে হচ্ছিল যেন তার চোখে আমি আগুন দেখেছি। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম, কারণ তার চোখের তাপ আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু পথিমধ্যে আমি না চাইতেও আয়নাতে বারবার তাকে দেখছিলাম। আমি যখনই তাকে দেখছি সে যেন বারবার আমার দিকে তাকাচ্ছে। তার মুখের রাগ স্পষ্ট এবং সে এমন ভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন মনে হচ্ছিল আমাকে সে জীবন্ত কবর দেবে। সেদিনের যাত্রাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। আমি দ্রুত গাড়ি চালিয়ে ওনাদের বাড়িতে পৌঁছে দিলাম। আমি যখন গাড়ি থামালাম তখন বৃদ্ধ দম্পতি 2 জন গাড়ি থেকে নেমে আসলেন, কিন্তু সেই মেয়েটা তখনও গাড়িতেই বসেছিল। প্রথমে যে চিত্র আমার মনে এসেছিল মেয়েটির সম্পর্কে, যেমন তার চোখের আগুন, সেটা তখনও তার চোখে বিদ্যমান। তাকে দেখে এমন মানসিকভাবে অস্থিতিশীল মানুষ মনে হচ্ছিল আমার। ওকে দেখে মনে হচ্ছিল সম্ভবত কিছুক্ষণ পরেই তাকে ডাক্তার দেখানোর জন্য যেতে হবে। মেয়েটি গাড়িতে বসে আছে দেখে প্রথমে সেই বৃদ্ধ দম্পতি চেষ্টা করেছিলেন তাকে গাড়ি থেকে নামানোর, কিন্তু মেয়েটা কোনোভাবেই নামছিল না। বৃদ্ধা মহিলাটি ভেতর থেকে একজন গৃহ পরিচারিকাকে ডেকে আনলেন। উনি এসে মেয়েটিকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে দিলেন। মেয়েটি সেই গৃহ পরিচারিকার সাথে ভেতরে যাচ্ছিল। তখন তার চোখ আমার ওপরেই ছিল এবং সে আমাকে অবিরত পর্যবেক্ষণ করছিল। আমি ভাবতে লাগলাম, এ কি আজব পরিবার রে বাবা। যাই হোক, সেদিনের মতো বাড়ি ফিরে গেলাম। পরের দিন সন্ধ্যা 6টা। সেদিন বৃদ্ধ ব্যক্তিটি আমাকে ফোন করে বললেন, বাবা,
আজকে তোমাকে আরো একবার একটু আসতে হবে, যদি পারো তাহলে এই 8টার মধ্যে চলে এসো বাসার নিচে। আমি এবার মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এখন থেকে এই লোকদের আর রাইড দেব না, কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তির কথাটায় এমন অদ্ভুত রকমের একটা মায়া ছিল, এবং যেভাবে উনি অনুরোধ করেছিলেন আমি চাইলে ওনাকে না বলতে পারিনি। আমি ঠিক 8টার সময় আমাদের বাসার সামনে পৌঁছে গেলাম। আজ ওনাদের গাড়িতে বসার আগেই আমি কোরআন চালু করে দিয়েছিলাম। 2-3 মিনিট পর আমি ওনাদের বাড়ি থেকে বের হতে দেখলাম। ওনাদের 3 জন গাড়িতে এসে বসলেন, আর আমি ড্রাইভ করে সেই মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আজ কিছুটা অবাক হলাম যে আজ গাড়িতে মানুষ সেই আমরাই। আমি গাড়ি সার্ভিসিং করাইনি, কিন্তু আজ আমার গাড়িটি নিচে বসে পড়েনি, ভারীও হয়নি, একদম ঠিকঠাক। আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছিলাম, তখন আমার নজর সেই মেয়েটির দিকে যায়নি। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তে আমি দেখলাম সেই মেয়েটি জানালার বাইরে তাকিয়ে আছে। আমি আমার চোখ সরিয়ে নিয়ে ড্রাইভিং এর দিকে মনোযোগ দিলাম। যথারীতি সময় মতো আমার গাড়ি মাদ্রাসায় এসে দাঁড়ালো। আমি ওনাদের মাদ্রাসার সামনে নামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাড়ির পেছনে সিটে শুয়ে পড়লাম। হঠাৎ আমার গায়ে একটা আঁচড় লাগার ফলে চোখ খুলে গেল। আমি যখন উঠে বসলাম তখন দেখলাম কালো রঙের একটি বেড়াল আমার গাড়ির ভেতরে বসে আছে। আমি যখন চোখের দিকে তাকালাম তখন সেখানে শুধু পুতুলের মতো সাদা অংশ ছাড়া আর কোনো কিছু দেখতে পেলাম না। আমি বিড়ালটাকে অনেকবার সরানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে সরছিল না। এই ঘুরে ঘুরে গাড়ির ভেতর থেকে বেরিয়ে চলে গেল। আমি যতদূর তাকে যেতে দেখেছিলাম সে যেন আমার দিকে তাকিয়েছিল। আমি বিড়ালটাকে এতই মগ্ন দেখেছিলাম যে আমার মোবাইলে অ্যালার্ম বাজার আওয়াজে আমি চমকে গেলাম। যখন আমি বুঝলাম যে এটা আসলে অ্যালার্ম, তখন আমি অ্যালার্ম বন্ধ করে বাইরের দিকে তাকালাম আর দেখলাম ওনাদের 3 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে আমি খুব দ্রুত দরজা খুলে গাড়িতে উঠে বসলাম এবং ফিরে যাওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট করলাম। ড্রাইভিং করার সময় এবার আমার চোখ মেয়েটার উপরে পড়লো। তখন দেখলাম সে পেছনের সিটে মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার এই অবস্থা দেখে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, কারণ যদি তার অবস্থা গতকালের মতো হতো তাহলে তো আমি একদমই গাড়ি চালাতে পারতাম না। সেদিন আর কোনো ঝামেলাই হলো না। এরপর আমি ওনাদের বাড়িতে নামিয়ে দিলাম, আর আমি নিজের চিরপরিচিত কাজ অর্থাৎ নতুন প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে থাকলাম। যাবার আগে সেই বৃদ্ধ ব্যক্তিটি আমাকে আবার পরেতে আসার জন্য বললেন। পরের দিন সময় মতো আমি ওনাদের বাড়িতে পৌঁছালাম এবং এরপর সবকিছু আগের দিনের মতোই ছিল। আমি ওনাদের মাদ্রাসায় নামিয়ে দিলাম এবং গাড়িতে বসে চিন্তা করছিলাম আজ একবার ভেতরে গিয়ে দেখি না ওনারা আসলে করেনটা কি। যেভাবে সেই কাজ আমি মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লাম, তখন সেখানে কিছু মাদ্রাসার ছাত্র এবং খাদেম ঘুরছিলেন। আমি ওদের কাছে সেই বৃদ্ধ ব্যক্তির এবং তার পরিবারের সম্পর্কে জানতে চাইলাম। ওনাদের জিজ্ঞাসা করতে ওনারা কিছু না বলেই একটা ঘরের দিকে ইশারা করলেন। তারপর আমি আস্তে আস্তে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম, এবং যে দৃশ্য দেখলাম সেটা ছিল সেই মেয়েটি 3 জন লোকের হাতে পড়ে আছে এবং একজন আলেম তাকে পাইপ দিয়ে সজোরে আঘাত করছে। এটা ছিল একটা রাবারের খুবই মোটা পাইপ, যা সাধারণত আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। আলিম সাহেব এত জোরে মেয়েটির কোমরে আঘাত করছিলেন যে মেয়েটার চিৎকারের আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ দেখতে পেলাম মেয়েটার ঠোঁটে এক বিন্দু হাসি, আর মেয়েটি আলেম সাহেবের সামনে বসে পুরুষের আওয়াজে হাসছিল এবং আলেম সাহেবকে মা বাবা তুলে গালাগালি করছিল, যা আমরা অনেক ছেলেরা কখনো শুনিনি। তারপর সেই মেয়ে 3 জন শক্তিশালী লোককে জোরে ধাক্কা দিল এবং আলেম সাহেবের ওপর উঠে বসে গলা চেপে ধরল। আমার অবস্থা এমন ছিল যে এই দৃশ্য দেখে আমার শরীর যেন কাঁপছিল। ধস্তাধস্তি করে সেই 3 জন ব্যক্তি আবার উঠে দাঁড়ালেন এবং আমাকে দেখে ওনারা সাহায্যের জন্য আমাকে ডাকলেন। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমি কোনো বেগানা নারীকে স্পর্শ করব, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম। আমি সেই 3 জন ব্যক্তির সাথে মেয়েটাকে আলেম সাহেবের ওপর থেকে সরানোর চেষ্টা করলাম এবং অনেক কষ্ট করে তাকে আলেম সাহেবের ওপর থেকে সরিয়ে মাটিতে শুইয়ে দিলাম। সে এত জোরে আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছিল যে আমাদের তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। এমন ঘটনা নিজের চোখের সামনে দেখে আমার মাথা ঘুরছিল। যারা আগে থেকেই এই ঘরটিতে ছিল তারা এই দৃশ্য প্রতিদিনই দেখেন, কিন্তু আমার জন্য এটা একদম নতুন। আমি যেন ভয় পেয়ে নিজেকে সামলাতেই পারছিলাম না। আলেম সাহেব উঠে গিয়ে ওনার হাতে থাকা পানির বোতল থেকে মেয়েটার শরীরে পানি মারতে লাগলেন, আর সেই রাবারের পাইপটা দিয়ে তার কোমরে আঘাত করতে লাগলেন। কয়েক মিনিট পরে সেই মেয়েটির হুঁশ ফেরে এবং পুরোপুরি স্বাভাবিক হতে শুরু করে। আলেম সাহেব বললেন, তোমরা জানো আজই আমরের শেষ দিন, তাই তোমাদের কাল রাত 10টায় আবার আসতে হবে। আলেম
সাহেবের কথা শুনে আমি সেখান থেকে বেরিয়ে এলাম এবং আমার পেছন পেছন সেই বৃদ্ধ দম্পতি আর সেই মেয়েটি এসে গাড়িতে বসলো। আমি ওদের তিনজনকে নিয়ে গাড়ির ভেতরে ছিলাম এবং তখন পর্যন্ত আমার পা কাঁপছিল। আমি ড্রাইভিং করার মতো অবস্থায় ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি সেখান থেকে পালিয়ে যাই। এছাড়াও আমি সেই বৃদ্ধ দম্পতির কাছে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বৃদ্ধ ব্যক্তিটি নিজেই কথা বলতে শুরু করেন। তিনি বললেন কোনো এক ট্রিপে গিয়েছিল এবং সেখানে তার বন্ধুদের সাথে বাকি 5টা মেয়ের মতোই ট্রিপটি উপভোগ করছিল। সন্ধ্যার পর সবাই রুমে ফিরে এলেও ওনার মেয়ে নাকি রুমে ফিরে আসেনি। প্রায় রাতের দিকে হোটেল থেকে একটু দূরে অদ্ভুত জিনিসের ওপরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর এরপর থেকে তার অবস্থা নাকি এমন হয়ে গেছে। যখন সেই আঙ্কেল আমাকে মেয়েটির এই অবস্থার কথা বলছিল তখন হঠাৎ করে মেয়েটা তার গলা বদলে কিছু বলতে শুরু করলো। আঙ্কেল তখন কোরআন সিরি চালু করে ভলিউম বাড়িয়ে দিলেন আর মেয়েটি গভীর ঘুমে চলে গেল। নিজেকে সামলে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে এসে ওনাদের নামিয়ে নিজের বাসায় ফিরলাম। সেদিন সেই রাতটা আমার ঘুমের মাঝে আমি এত বাজে রকমের দুঃস্বপ্ন দেখেছি যা বলার বাইরে। স্বপ্নে আমি মেয়েটার সাথে অনেক মানুষের মুখ দেখলাম যারা আদতে মানুষ ছিল কিনা আমার জানা নেই। তাদের মুখগুলো ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে ছিল। অনেকবার রাতের বেলা আমি ভয়ে উঠে বসেছি আর এভাবেই ঘুমানোর বৃথা চেষ্টা করেছি। সেদিন আমি আমার মোবাইল অফ করে দিয়েছিলাম কারণ সেই আলেম সাহেব যিনি মাদ্রাসায় ওই মেয়েটির চিকিৎসা করছিলেন তিনি বলেছিলেন যে আজ মেয়েটার চিকিৎসা শেষ দিন। আমি আসলে আজ আর যেতে চাইছিলাম না। আমি দুপুর পর্যন্ত মোবাইল অফ রেখেছিলাম আর তারপর সন্ধ্যার দিকে অন করলাম। তখন আমার হোয়াটসঅ্যাপে আঙ্কেলের মেসেজ আসলো। তিনি হতভাগ্য হয়ে আমাকে বলেছিলেন তিনি চান না যে তার মেয়ের এরকম পরিস্থিতিতে অন্য কেউ আসুক বা এই ব্যাপারটা জানুক। ব্যাস, তারপর আমি আমার মহান স্বভাবের বসে রাত 10টার আগে ওনাদের বাসায় পৌঁছে এলাম। আমি ওনাদের তিনজনের সাথে কিছু সময় কাটালাম এবং ফাইনালি ওনাদের নিয়ে মাদ্রাসার দিকে ড্রাইভ করতে শুরু করলাম। গাড়ি চলছিল, মাঝ রাস্তায় আসা মাত্র এই কয়েক মিনিটের মাঝে কিছু একটা ঘটে গেল। তখন আমরা অর্ধেক রাস্তা পার হয়েছিলাম। ব্যাক সিটের পেছন থেকে কেউ একজন পুরুষালী গলায় বলছিল, হে জানোয়ারের দল, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এই ভয়ঙ্কর আওয়াজ শুনে আমার পুরো শরীর একটা ভয়ে কাঁপুনি দিয়ে উঠল। আঙ্কেল আমার কাঁধে হাত রাখলেন এবং উচ্চ স্বরে কোরআন পাকের আয়াত পড়তে শুরু করলেন। আমার পরিস্থিতি ইতোমধ্যেই খুব খারাপ হয়ে গিয়েছে কারণ আমি এই সবকিছু প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছি, সেই জন্য হয়তো ভয়টা আরো বেশি ছিল। কিছুক্ষণের মাঝেই আমি অনুভব করলাম যে আমার গাড়ির স্টিয়ারিংটা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। মেয়েটা আমাকে বলেছিল, হেই, এদের সাহায্য করার জন্য আমি নিশ্চয়ই প্রতিশোধ নেব। আমি কোনো কথা বলতে পারছিলাম না, কিন্তু মেয়েটা অনবরত আমাকে ধমকে যাচ্ছিল। মেয়েটা ধমক শুনে আমি চমকে উঠি। আমি বৃদ্ধ ব্যক্তিটিকে বললাম, আঙ্কেল, আপনি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলেন? আমার এই ঝামেলার সাথে কি সম্পর্ক? তখন তিনি উত্তরে বলেছিলেন, বাবা, শুনতে খুব অদ্ভুত লাগবে জানি, তবুও বলছি যে আমাদের দোয়ার কারণে ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। এটা একটা শয়তানি জিনিস, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। ভয় পেও না বাবা। এই কথা শুনে আমি আর ওনাকে কি বলবো। উনি বলছিলেন যে তার জান প্রাণ দিয়ে তিনি চেষ্টা করছেন, ভয়ের কিছু নেই। আমি যেন মাথা থেকে পা পর্যন্ত ভাবনায় পড়ে গিয়েছিলাম। অবশেষে আমি তাদের মাদ্রাসার সামনে নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমেই আমাকে দেখে ওনারা দ্রুত পায়ে মাদ্রাসার ভেতরে চলে গেলেন। এদিকে আমি খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। এও ভাবছিলাম যে ভেতরে না জানি মেয়েটির উপরে কি হচ্ছে। এসব ভেবে আমি গাড়ির বাইরে একা দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভাবলাম মাদ্রাসার ভেতরে যাই এবং আমি ঘরের বাইরে বসবো আর দেখবো ভেতরে কি হচ্ছে। এই ভেবে আমি মাদ্রাসার ভেতরে চলে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।